ইন্ডিয়ান আর্মিতে পার্মানেন্ট পদে চাকরির জন্য আবেদন শুরু হবে খুব তাড়াতাড়ি। তো কি বিষয়ে তোমাদের কোন কোন ক্যাটাগরি থাকছে বা কোন কোন পোস্ট থাকছে, বয়স কত থাকছে, মাধ্যমিক পাস নাকি গ্র্যাজুয়েশন লাগবে, বেতন কত, সমস্ত কিছু বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো আলোচনা করবার পূর্বে অ্যাজ ইউজুয়াল বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমরা যারা ভাবছো যে আর্মির জন্য বা এসএসসি জিডির জন্য একটি ভালো আবাসিক কোচিং সেন্টারে যাওয়ার চিন্তা ভাবনা করছো, তারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে সরাসরি কল করতে পারো। তো আমাদের বর্তমানে আমরা একটি নোটিফিকেশন দেখেছি যেখানে পরিষ্কার লেখা আছে যে এওসি মানে ইন্ডিয়ান আর্মির একটা পার্ট, যেখানে পার্মানেন্ট পদে অগ্নিবীরের মতন 4 বছরের সংরক্ষণ না, পুরোপুরি পার্মানেন্ট পদে চাকরির জন্য আবেদন শুরু হবে আগামী 24 তারিখ থেকে। আগস্ট মাসের 24 তারিখে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। যেখানে উচ্চতা খুবই কম, তোমার বয়স যদি একটু বেশি হয়, তোমার হাইট যদি একটু কম হয়, সেক্ষেত্রে তুমি এখানে এলিজিবল। মানে তোমার উচ্চতা যদি 165 সেন্টিমিটার হয় এবং তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এই চাকরিতে আবেদন করার জন্য কোনো রকম আর্মিতে আবেদন করার জন্য যেমন 45% ওভারঅল লাগে এবং প্রত্যেকটা সাবজেক্ট বা মিনিমাম 5খানা সাবজেক্টে 33-এর উপরে মার্কস লাগে, সেই নাম্বার এখানে লাগবে না। সম্পূর্ণরূপে শুধুমাত্র পাস করলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে মোট 5খানা পোস্ট আছে, যে 5খানা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার মাথায় রাখতে হবে যে অ্যাপ্লাই করার সময়তে যে কোনো একখানা পোস্টে তুমি অ্যাপ্লাই করবে বা একখানা বেছে নেবে। একাধিক যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমার যে রেজিস্ট্রেশনটা সেটা ক্যান্সেল হতে পারে। এখানে বর্তমানে ট্রেডসম্যানে 17,000 প্লাস 1719 প্লাস তোমাদের ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 2600 প্লাস। তাহলে 2600 প্লাস ভ্যাকান্সির মধ্যে ট্রেডসম্যানে যেহেতু 1700-র উপরে আছে এবং ফায়ারম্যানে তোমার 500-র উপরে জায়গা বা ভ্যাকান্সি রয়েছে, তো তোমরা বেশিরভাগ অ্যাপ্লাই ট্রেডসম্যানে এবং ফায়ারম্যানে করবে। এখানে সম্পূর্ণরূপে মাধ্যমিক পাস হলেই তোমরা এর জন্য করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের স্টেপ বাই স্টেপ বলি যে ঠিক প্রসেসটা কী আছে। এর আগে লাস্ট রিক্রুটমেন্ট 2024 সালে হয়েছিল, তখন আগে ফিজিক্যাল হতো, তারপরে রিটেন এক্সাম হতো। কিন্তু বর্তমানে 2026-এর আপডেট অনুযায়ী বর্তমানে প্রত্যেকটা পরীক্ষা ক্ষেত্রে বা প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বিগত দিনে আমরা দেখেছি যে প্রথমে রিটেন এক্সামটা হচ্ছে। তো ঠিক একই রকম নিয়ম মেনেই তোমাদের রিটেন এক্সামটা আগে হবে এবং রিটেন এক্সাম হওয়ার পরে সেটা কোয়ালিফাই করলে তোমাদের মাঠ হবে এবং মাঠ হওয়ার পরে তোমাদের পরবর্তী স্টেপ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমাদের মেডিকেল হবে। 4খানা স্টেপের মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণরূপে কমপ্লিট করা হবে। এবার তোমাদের এখানে যে সিলেবাস যেটা থাকবে, ম্যাথে 25 নাম্বার থাকবে, রিজনিংয়ে 25 নাম্বার থাকবে। এইখানে একটা জিনিস আলাদা হয়েছে, সেটা হচ্ছে ইংরেজি। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অপশন থাকে ইংরেজি বা হিন্দি থাকে, কিন্তু এখানে শুধুমাত্র ইংরেজিই করা হয়েছে। যেটা বেস করা হয়েছে 8, 9, 10 এই 3খানা ক্লাসের 8, 9, 10-এর ক্লাসের সাবজেক্টের উপরে বেস করে এই ইংরেজিটা থাকবে এবং তোমাদের যে জেনারেল সায়েন্স যেটা আছে জিকে জিএস, সেইটা তোমাদের 25 নাম্বার থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে এবং প্রতি 4খানা নেগেটিভে 1খানা প্রশ্ন কাটা যাবে। মানে তোমাদের নেগেটিভ পয়েন্ট রয়েছে 0.25, নেগেটিভ মার্ক এখানে 0.25 রেখেছে। যেটা বিগত দিনে 150 মার্কের মধ্যে এক্সাম হতো, সেটা বর্তমানে 100 মার্কের মধ্যে এক্সাম হবে এবং 100খানায় কোশ্চেন থাকবে। এখানে তোমাদের আরও একটি পজিটিভ দিক হচ্ছে টাইম কিন্তু তোমরা এখানে 2 ঘন্টা পাচ্ছ। মানে 120 মিনিট সময়ে তোমাদেরকে 100খানা কোশ্চেন করতে হবে, যার মধ্যে ম্যাথ থাকবে 25খানা, রিজনিং থাকবে 25খানা, জিকে থাকবে 25খানা আর ইংরেজি থাকবে 25খানা। এবার তোমাদের বলি যে রানের যে ব্যাপারটা বা পিইটির যে ব্যাপারটা রয়েছে, ঠিক আমাদের বেঙ্গল পুলিশে যেমন আমরা দেখেছি যে 1600 মিটার রানের জন্য প্রয়োজন হচ্ছে, 1600 মিটার রানের জন্য 6.5 মিনিট সময় দেওয়া হয়। ঠিক একই রকমভাবে এওসিওতেও একই রকম নিয়ম করেছে। তোমাদের 1600 মিটার রান হবে 6.5 মিনিট সময় এবং তুমি রান পাস করার পরে তোমার এখানে একটি জাম্প হবে, যেখানে একটা গর্ত থাকবে, 9 ফিটের গর্ত। সেই 9 ফিটের গর্তটা তোমাকে জাম্প করে পার করতে হবে। এবার এমন না যে তুমি হয়তো প্রথমবার ডিসকোয়ালি হয়ে গেলে, পড়ে গেলে বাদ দিয়ে দেবে, এরকম ব্যাপার নেই। তোমাকে সুযোগ দেবে 3-4 বার বা 5 বার হয়তো তোমাকে সুযোগ দিতে পারে। তার পরবর্তীতে তোমাদের কি আছে, পুল আপ যেটা আমরা বলি, সেটা কিন্তু মিনিমাম 6খানা হতে হবে। 6খানা হলে পাস। তবে এখানে কোনো রকম মাঠে কোনো নাম্বার কিন্তু তোমাদের নেই। তো এই হচ্ছে বিস্তারিত আজকের
এওসি নিয়ে আলোচনা করলাম তোমাদের সামনে। তো তোমরা আরও একবার বলি, প্রথমত মাধ্যমিক পাস হলেই তুমি চাকরির জন্য আবেদন করতে পারবে। আগামী 24শে আগস্ট 2026 থেকে অ্যাপ্লাই শুরু হবে। 23শে সেপ্টেম্বর 2026 তোমাদের অ্যাপ্লাই ডেট শেষ হচ্ছে। অক্টোবরে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে এবং তোমাদের সম্ভাব্য এক্সাম যদি আমরা ধরি হয়তো নভেম্বর ডিসেম্বরে তোমাদের এক্সাম হতে পারে। তো খুবই শর্ট টাইম। যদি বলো যে স্যার কি এই চাকরির মাধ্যমে কি কাজ হয়, যেমন টিএ আর্মিদের একটা আলাদা কাজ হয়, আর্মি যারা জিডি আছে বা যারা জেনারেল ডিউটি তাদের আলাদা কাজ হয়। এটা যেমন আর্মি গ্রুপ সি, মানে এখানে গ্রুপ সি নিয়োগ এটা। তো এখানে কাজ হচ্ছে বিশেষত তোমার যে সমস্ত ফৌজিরা বা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে তোমার ওদের যে যুদ্ধের যে সমস্ত গোলা বারুদ সরবরাহ সেটা করা, এছাড়াও তাদের যে সমস্ত খাকি পোশাক, সুতি, তারপরে তোমার বলতে পারো ওষুধ, মেডিসিন, খাবার, এই সমস্ত কাজে এদের হচ্ছে যে এগুলোকে সরবরাহ করাই, সহযোগিতা করাই হচ্ছে এই ডিপার্টমেন্টের কাজ। তো যেহেতু ট্রেডসম্যানে পুরোপুরি আমরা প্রথম থেকেই জানি যে ট্রেডসম্যানের কাজ মানে একটু আদার্স সাইডের কাজই হয়, সরাসরি যুদ্ধ বা জাঙ্ক এই সমস্ত কাজে হয় না ট্রেডসম্যানের কাজ। তো এখানে ট্রেডসম্যানের 1719টা ভ্যাকান্সি কিন্তু আমাদের রয়েছে, মোট শূন্যপদ 2600+। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু তোমার জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো কী বিষয়ে জানতে চাইছো। আর তোমরা যারা এখন ভাবছো যে বয়স একটু শেষের দিকে, যেহেতু এখানে বয়সটা অনেকটাই বেশি করা হয়েছে, জেনারেল তোমার 18 থেকে 25 বা তারপরে তোমার 18 কিছু পোস্ট আছে যেখানে 18 থেকে 27, এছাড়াও এসটি এসসি ওবিসি তাদের জন্য আলাদা যে বয়সের ছাড় সেটা পুরোপুরি কিন্তু তোমরা পেয়ে যাবে এই পোস্টের জন্য। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবে। আর আমাদের তোমরা জানো যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেটা নদিয়া জেলার করিমপুরে অবস্থিত। আমাদের এখানে পুলিশ, আর্মি, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল এই সমস্ত কিছুর জেনারেল ডিউটির জিডির পাশাপাশি ট্রেডসম্যান, এছাড়াও বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই সমস্ত কিছু প্রিপারেশন আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে করানো হয়। এছাড়াও আমাদের এখানে ফিজিক্যাল ট্রেনার রয়েছে যিনি উনি এক্স আর্মিম্যান। প্রতিনিয়ত বাচ্চাদেরকে সকালবেলা রান থেকে শুরু করে দিনে 3 টাইম খাবার, প্রত্যেকদিন কমপক্ষে 2টো ক্লাস, এছাড়াও উইকলি মক টেস্টের ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে রয়েছে। তো তোমরা যারা চাইছো যে আমাদের সেন্টারে আসার জন্য ভাবনা চিন্তা করছো, আসতে পারো। সরাসরি ভিডিও কলিংয়ের মাধ্যমে আমাদের থাকার জায়গাগুলো দেখতে পারো। অত্যাধুনিক থাকার জায়গা, সম্পূর্ণ রং প্লাস্টার পাকা বিল্ডিং, যেখানে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা বেড আছে, এছাড়াও আলাদা আলাদা ফ্যান লাইট রয়েছে। খাবারে প্রত্যেক দিন মাছ, মাংস, ডিম উইকলি 5 দিন থাকে। এছাড়াও আমাদের রানের যে গ্রাউন্ড সেটা আমাদের পাশেই রয়েছে। সমস্ত কিছু পরিষেবা যদি তুমি দেখতে চাও আমাদের সঙ্গে সরাসরি কল করো, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে। এছাড়াও আমাদের মোবাইল নাম্বারটি হলো 7076650708। এছাড়াও আরও একটি মোবাইল নাম্বার 90 91 84 13 64। এই নাম্বারগুলিতে সবসময় ফোন করবে, 24 আওয়ার্স তোমার সঙ্গে কথা বলবে, তোমার যে সমস্যা সেটা জানবে। এছাড়াও যদি ভাই ব্রাদার্স থাকে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, যাতে বেশি বেশি করে তারাও জানতে পারে যে একটা অ্যাপ্লাই খুব তাড়াতাড়ি শুরু হতে। ভিডিও শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন।